দেশে দিন দিন বাড়ছে মাশরুমের চাহিদা। ৮০-র দশকের শুরুতে এদেশে পরীক্ষামূলকভাবে মাশরুম চাষ শুরু হলেও বর্তমানে সারা দেশেই বাণিজ্যিকভাবে মাশরুম চাষ হচ্ছে। সাভারে মাশরুম সেন্টারের উন্নয়ন প্রকল্পের আওতায় চাষিদের স্পর্ন সরবরাহ ও মাশরুম উৎপাদনে কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে মাশরুম চাষ ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর কেআইবি চত্বরে ৬ জুন থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা। আর এই মেলারই এক কোণে বসেছে দেশে উৎপাদিত মাশরুমের মেলা। এখানে বসানো হয়েছে ৬০টি স্টল। এই স্টলগুলোতে প্রায় ৯ প্রজাতির খাবার উপযোগী মাশরুম ও বিভিন্ন মাশরুম পণ্যের প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। কেবল বাণিজ্যিকভাবে চাষ নয়, মাশরুমকে দৈনন্দিন খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করা সহ দেশের ৬৪ জেলাতেই মাশরুম চাষ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন স্টলে আসা কৃষি কর্মকর্তারা। আমাদের এখানে আমরা প্রায় ১৫ ধরনের খাবার ডিসপ্লে করেছি। এটা ছাড়াও মাশরুমটাকে আপনি সবজির সাথে প্লাস হচ্ছে আমরা আলু ভাজির সাথে, গরুর মাংসের সাথে, মুরগির মাংসের সাথে এটা আমরা মাশরুমটা ব্যবহার করতে পারি। এমনকি আপনি চিংড়ি মাছের সাথেও মাশরুমটা তরকারিতে দেওয়া যায়। মানে আলু যেভাবে আমরা প্রতিটা তরকারিতেই খাই, মাশরুমটাকেও আমরা ব্যবহার করতে পারি। মানে দৈনন্দিন খাদ্য তালিকার সব কিছুতেই আপনি মাশরুম সহজেই ব্যবহার করতে পারেন। আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে প্রচলনটা একটু কম। তো সেই প্রচলনটা বাড়ানোর লক্ষ্যেই আমাদের ২০২৩ সাল থেকে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প সরকার কর্তৃক গৃহীত হয়েছে এবং এই প্রকল্পটা আগামী ৫ বছর চলবে। এবং এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় মাশরুমকে নিয়ে আসা, কারণ এটা অত্যন্ত পুষ্টিকর, বিশুদ্ধ আমিষযুক্ত একটি খাবার। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ একটা প্রকল্প সরকার গ্রহণ করছে কৃষি মন্ত্রণালয়। এই প্রকল্পটা গ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে মাশরুমকে জনপ্রিয় করা। আমাদের বাংলাদেশে প্রায় ৭ ধরনের মাশরুম এখন চাষ হচ্ছে। তার মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি, দেখেন যে ওয়েস্টার্ন মাশরুম এটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। বাটন মাশরুমটা চাষ হচ্ছে, মিল্কি হোয়াইট, এই যে মিল্কি হোয়াইট মাশরুম, এটা ঋষি মাশরুম, এরকম ৭ ধরনের মাশরুম আছে। এইটা কিন্তু একটা মেডিসিনাল ভ্যালু, ওষুধ কোম্পানিতেই এটা ইউজ হচ্ছে আর কি। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ৬৪ জেলার ১৬০টি উপজেলায় একদম তৃণমূল পর্যায়ে আমরা মাশরুমটাকে ছড়িয়ে দিচ্ছি। মাশরুম মেলায় ব্যাপক সাড়া পাচ্ছেন উদ্যোক্তারা। প্রথম দিনেই তাদের স্টকে থাকা মাশরুম ও মাশরুমজাত পণ্য ফুরিয়ে গেছে বলে জানালেন এই দুই উদ্যোক্তা। মানুষের উপচে পড়া ভিড় এবং প্রত্যেকে খাচ্ছে এবং রিভিউ এত পাচ্ছে এবং প্রত্যেকে পার্সেল নিচ্ছে। অনেকে আবার আমরা এর আগেও যে মেলাগুলো করছি প্রোডাক্ট শেষ, অনেকে আমরা প্রোডাক্ট তৈরি করার জন্য আবার পাঠাচ্ছি। আমাদের মাশরুমের এত চাহিদা বলার মতন না। আমাদের মাশরুম এক চোটে সব মাশরুম শেষ হয়ে গেছে, তাই এখন আবার কালকা সকালে আসবে। আর আমরা ক্রেতারে ফ্রেশ মাশরুমটা দিই। ভাই মেলায় আমরা তো দিয়ে কুলাইতে পারতেছি না, মানে কি বলবো, এত মাশরুম বিক্রি হচ্ছে মানে বলার মতন। এইরকম ধারণা আমরা করছি না যে এখন দেখতেছি মাশরুম আমাদের প্রচুর চাহিদা। বিভিন্ন জাতের মাশরুম ও মাশরুমের তৈরি খাবার সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেলায় ঘুরতে আসা দর্শনার্থী ও ক্রেতারা। আমরা ছোটোবেলায় আসলে মাশরুমটাকে হচ্ছে ব্যাঙের ছাতা হিসেবে জানতাম যে এটা একটা বিষ, সেটা খাওয়া যাবে না। বাট এখন ডে বাই ডে এটা আমরা জানছি যে না, এটা হেলথ বেনিফিটের একটা প্রোডাক্ট। সো এটা আসলে সবাইকে আর একটু এনশিওর হতে হবে, সবাই এটা সম্পর্কে আরও জানতে হবে। আশা করি ধীরে ধীরে মানুষ এই খাবারটার প্রতি আরও উৎসাহ পাবে। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের তথ্যানুসারে বর্তমানে প্রতি বছর দেশে প্রায় ৪০,০০০ মেট্রিক টন মাশরুম উৎপাদিত হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। প্রায় ১.৫ লাখ মানুষ মাশরুম ও মাশরুমজাত পণ্য উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট কাজে যুক্ত আছেন। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রায় সব দেশই মাশরুম আমদানি করে থাকে। বাংলাদেশ থেকেও বিশ্বের বিভিন্ন দেশে মাশরুম রপ্তানির অনেক সুযোগ রয়েছে। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।